তারপর ভ্রূণবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন পর্যায় বা স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে সূরা মুমিনুনে অধ্যায় নম্বর 23 আয়াত 12 থেকে 14। বলা হয়েছে, প্রথমে ছিল নুতফা, তারপর সেটা হলো আলাকা, তারপর মুদগা, এরপর ইজামা। মানুষ হলো তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি। তারপর সেটা হয় আলাকা, জোঁকের মতো দেখতে একটা বস্তু। এরপর সেটা হয় চিবানো মাংসের মতো। তারপর হাড়গোড় হয়, সেই হাড়গোড় ঢেকে দেয় মাংস দিয়ে। 1980 দশকে প্রথম দিকে এই আয়াতগুলো দেখানো হয়েছিল ডক্টর কিথ মুরকে, যিনি সে সময় ছিলেন শরীরবিদ্যা ও ভ্রূণবিদ্যার উপরে সবচেয়ে সেরা একজন বিশেষজ্ঞ। তিনি তখন ইউনিভার্সিটি অব টরন্টোতে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বলেছিলেন যে পবিত্র কোরআনের বর্ণনাটা বর্তমানের এই আধুনিক ভ্রূণবিদ্যার চেয়ে অনেক বেশি বিস্তারিত। এখানে স্তরগুলোর বর্ণনা আরো বিস্তারিত। আর বলেছিলেন এটা কখনোই সম্ভব না যে একজন মানুষ এই কথাগুলো কোরআনে বলে যেতে পারে। এই কোরআন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।